ব্রক লেসনার ভার্সেস অমোস, বিস্ট ভার্সেস জায়ান্ট। এই ম্যাচটা কেমন ছিল এটা নিয়ে কথা বলবো এখন। প্রথমে আমরা ম্যাচের হাইলাইটস দেখেছি, তারপরে আমরা ম্যাচের রিয়াকশন এবং রিভিউ দেওয়ার চেষ্টা করব। ওকে, কথা বাড়াবো না। কিরে ভাই, প্রথমে মনে হচ্ছে যে অমোস জাস্ট ব্রক লেসনারকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, হাত দিয়ে ছুঁড়ে দিচ্ছে, এরকম কিছু একটা। অমোসকে জাস্ট এখানে একটা জায়ান্ট দেখানো হচ্ছে এবং ব্রক লেসনার যাকে আমরা খুবই শক্তিশালী মনে করি, এখানে তিনি জাস্ট অমোসকে ধাক্কাচ্ছেন বা তাকে তিনি টলাতেও পারতেছেন না, এরকম একটা অবস্থা। এখানে অলমোস্ট একটু ডমিনেট করতেছে, সে কিছু মুভ ব্যবহার করতেছে, তবে তার লিমিটেশন বোঝা যাচ্ছে খুব সহজেই। তিনি যে মুভগুলো ব্যবহার করতেছেন, হাত দিয়ে আঘাত করতেছেন পিঠে, তিনি ধাক্কাধাক্কি করতেছেন, এরকম কিছু একটা। কিন্তু একটা ফুল কমপ্লিট রেসলার শুধুমাত্র এই সকল মুভি এনাফ না। একটা জায়ান্ট রেসলার হিসাবে অমোসের এই মুভগুলো খুবই লিমিটেড এবং তিনি তার রিং এর যে স্কিলে যে তিনি যে খুব কম পারদর্শী, এটা তিনি বোঝাতে সক্ষম হয়েছেন আমাদেরকে, অন্তত এই ম্যাচের মাধ্যমে। ওয়াও! সুপ্লেক্স দিয়ে দিল হুমুসকে এবং এইটা জাস্ট দেখার মতো একটা ব্যাপার। কারণ যখন কোনো জায়ান্ট রেসলারকে সুপ্লেক্স দেওয়া হয় বা অন্য কোনো ভালো একটা মুভ দেওয়া হয়, তখন এটা দেখার মতো ব্যাপার হয়। কারণ এই মুভগুলো সবাই হয়তো সবাইকে দিতে পারে না। কিন্তু এখানে ব্রক লেসনার অবশ্যই বিস্ট, তিনি সবকিছুই পারবেন। এগেইন বারবার সুপ্লেক্স। এখানে একটা জিনিস বোঝার আছে, ব্রক লেসনারের আমার মনে হয় যে সবচেয়ে পাওয়ারফুল যে মুভটা, পাওয়ারফুল অস্ত্র হচ্ছে তার সুপ্লেক্স দেওয়া। দেখেন ব্রক লেসনার এবং জন সিনার মধ্যকার যে ম্যাচ ছিল WrestleMania-তে বলার পরবর্তীতে, তখন ব্রক লেসনার জাস্ট সুপ্লেক্স দিয়েই জন সিনাকে ১ম থেকে শেষ পর্যন্ত ঘায়েল করে গিয়েছেন এবং তিনি সুপ্লেক্সটা এমনভাবে দেন, এটা দিতে সময় লাগে না। ১ম এ কেউ হয়তো তাকে আক্রমণ করতে আসে, তিনি জাস্ট একটু সরে গিয়ে তাকে ধরে সুপ্লেক্স দিয়ে ফেলেন এবং একটা সুপ্লেক্স দেওয়ার পর যাকে সুপ্লেক্স দেয় তার আর সেরকম কিছু করার থাকে না। বারবার সুপ্লেক্স দিতে দিতে তাকে জাস্ট একদম আধমরা করে ফেলানো যায় খুব ইজিলি। ওয়াও! এখানে ব্রক লেসনার F5 দিতে গেলেন কিন্তু পারলেন না। এইবার তিনি সাকসেসফুল হইলেন F5 দিতে এবং তিনি F5 দিয়ে তাকে পিন করে ম্যাচটা জয়লাভ করে ফেললেন। তো এখানে ম্যাচটার আমি আগে থেকেই অতটা বেশি এক্সপেক্ট করতেছিলাম না। মূল কারণটা হচ্ছে অমোসের জন্য। অমোসের যে ইন-রিং স্কিল, এটার এবিলিটি খুবই কম এবং তার অভিজ্ঞতাও অতটা বেশি নাই। তো সেক্ষেত্রে এরকম হওয়াটা স্বাভাবিক। তবে ব্রক লেসনার যথেষ্ট ভালো করেছেন, দর্শকদেরকে এন্টারটেইন করতে সক্ষম হয়েছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের যে শর্ট ভিডিও এবং এখানে আমি হাইলাইটস করার চেষ্টা করেছি।